পিঙ্ক লাগছে কি দারুণ বানিয়েছে এত তোর ঠাকুমা বসে পড়ে আছে চল না সামনাসামনি এই এবারে গানটা সুন্দর দিচ্ছে সবই কিন্তু খুবই সুন্দর ছিল কিন্তু এই কালারিং লাইটগুলো একদম চোখে ভালো লাগছিল না আমার তো একদমই জাস্ট ভালো লাগে না কোনটাতে বসবি বল ওপারে আমার সাথে বসবি চল ওপারে কোন পারে বক বক করলে হবে গাইস এখন খেতে বসে গেছি এখন বাজে 11:45 আগের দিনের মতো অনেক লেট হয়ে গেছে মানে আমার লেট হয়ে গেলে আবার খেতে ইচ্ছে করে না মানে খিদে পায় না মানে খিদেটা মরে যায় কি করছিস তুই সবাই সবার তো ভিডিও করতে ব্যস্ত কিন্তু বাইরে গান চলছে হয়তো কপিরাইট আসবে তার জন্য আমার ভয়েস ওভার করতে হতে পারে আমি কিন্তু রেড কালার লিপস্টিক পরেছি কিন্তু পুরো ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে রিভিউ দিবি কিন্তু আগের দিনে আমাদের খাবারের রিভিউ দিবি আজকে দিবি তো কিন্তু কালার খুব বাজে আসছে তোমাদেরকে আগেই বলেছি এই কালারিং লাইটের জন্য কিন্তু আমার খুবই অসুবিধা হচ্ছিল আর ভিডিও করতে তো আরও বেশি করে অসুবিধা হচ্ছিল আর খেতে তো ইচ্ছে করছিল না এই লাইটের জন্য চলো কি কি খাবার হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো প্রথমে দিল পাতিলেবু তারপরে ছিল রাধাবল্লভী সাথে চানা মশলা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর বল এটা নিয়ে নাও না কোনটা এই সাইডে তারপরে পাতে পড়ে গেল গরম গরম ভাত খাওয়ার থেকে বেশি গল্প করছিলাম বটে গরম ভাতের সাথে ছিল পটল চিংড়ি যেটা খেতে খুব টেস্টি হয়েছিল আর তারপরে ছিল ডাল যেটা আমি নিইনি তারপরে ছিল আলু ভাজা আর এটা হচ্ছে আমাদের নতুন জামাই মানে রূপসার বর আর এটা হচ্ছে শালি হাত দিয়ে যে ডাকছে হ্যাঁ ওটা বউয়ের বান্ধবী মানে শালি তো হয় কানে কানে কথা বলছিল সেটা তোমাদেরকে শোনাতে পারতাম কিন্তু যেহেতু অনেক গান চলছিল তাই শোনাতে পারছি না আর তারপরে ছিল কাতলার কালিয়া যেটা আমি পেটি চেয়ে নিয়েছিলাম খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয়েছিল আর তারপরে ছিল স্যালাড যেটা আমি এক্সট্রা চেয়ে নিয়েছিলাম কারণ স্যালাড খেতে সবসময় আমার খুবই ভালো লাগে স্পেশালি শসা তো এটাই আমার অনেক পছন্দের একটা খাবার আর তারপরে ছিল চিকেন যেটা আমি এক পিসে নিয়েছিলাম তারপরে ছিল চাটনিটা খেতে বেশ ভালোই হয়েছিল চাটনি সবসময় আমার খুব ভালোই লাগে প্রিয় বলতে পারো আর তারপরে ছিল পাঁপড় বিয়ের শুরুর দিন থেকে আমি সব কিছুরই ভিডিও বানাচ্ছিলাম তাই জামাই আমাকে হাত দিয়ে ইশারা করে বলছিল যে কি পাগল মানুষ সব কিছুরই খাবারেরও ভিডিও বানাচ্ছে তো আমি বললাম ঠিক আছে আমি লিংক দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু দেখে নিও আর আবারও কিন্তু আমি স্যালাড চেয়ে নিলাম আমার কিন্তু মিষ্টি একদমই পছন্দ নয় বাট এটা আমি চেয়ে নিলাম কারণ এটা আমার প্রিয় মিষ্টি আর হচ্ছে এটা সুগার ফ্রি তার জন্য বেশ থিকনেস ছিল খেতেও কিন্তু সত্যি বলছি দুর্দান্ত ছিল সব শেষে ছিল ক্যাম্পা যেটা আমি খাই না খাওয়া শেষ করে আমরা রূপসার সাথে দেখা করতে গেলাম কারণ আমরা এখন চলে আসবো অনেক রাত হয়ে গেছে আর রূপসা আমরা চলে আসছি দেখে খুবই কান্না করছিল আর কান্না করাটাই স্বাভাবিক মনে হলো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং